ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। সমস্ত প্রশংসা সি মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। তিনার পরে পরে হাবিবুল হাবিব ওয়াকাই নামদার মাদানী তাজদার, जिनार नाम आसमानी अहमद, जिनार नाम जमीनी मोहम्मद, जिनार नाम हर मोमिने लफ्जिर कोनाई कोनाई, जिन्हें आमीन अल्लाह मरुद्दुलाल, जिन्हें आखिरी नबी जनाबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर सह सह दरुद ओ सालाम अवतीर्ण होक। जोर सोरे सकले बोलुन अल्लाहु आमीन। सद्य ओलामाए दिन ও সুশিক্ষিত মুসলিম দরদি ভাতৃ বন্ধুগণ ও আমার পর্দার মা ও বোনেরা, আমি আমার পুনরায় আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে জবাবটা দেন। আচ্ছা ভাই, বাংলা কথা বুঝেন তো? হ্যাঁ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, জোরে পড়েন, জোরে পড়েন। وعلى آل سيدنا ও গো চিনো না গো মায়ামিনা, চিনো না গো মামনি, চিনো না গো মায়ামিনা, চিনো না গো মামনি। আমার নাম যে হাজরা বিবি, আমার নাম যে হাজরা বিবি, ইসমাইলের জননী। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আইরে বাছা লাইরে কোলে, আইরে বাবা পানি জোড়া, আইরে বাছা লাইরে কোলে, আইরে বাবা পানি জোড়া। পুত্রর সোগে কলিজা ফাটে, পুত্রর সোগে কলিজা ফাটে, বাতাসে কি ঠান্ডা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম, বাবা জীবনের আমার যাই হোক, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ইতমিনান ভাবে ঈশার নামাজের পর থেকে নিয়ে এখন পর্যন্ত কয়েকজন বক্তার মুখ থেকে বক্তব্য স্থিরভাবে শ্রবণ করলেন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মানুষকে সেই হাদিসের দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। আচ্ছা ভাই বলুন, আমরা এই জালসাতে এসেছি, আমার উদ্দেশ্যটা কি বলুন তো? উদ্দেশ্য আমাদের হচ্ছে কিছু শিক্ষা অর্জন করা, তাই কি না? একটু মাথা হিলাবেন, জোরে যদি কথা না বলতে পারেন একটু মাথা হিলাবেন, তাই আমাকে একটু ভালো লাগবে।
আর আমরা হচ্ছি নবীর উম্মত, নবীর প্রতি দরুদ পড়বো একটু জোরে জোরে। তো মনে হয় কি খোদার কসম করে বলবো, আল্লাহ যদি হুকুম দিত মেয়ে ছেলেদেরকে কি তোমরা একটু জোরে জোরে করে দরুদটা পড়িও, তো আপনাদের মতো বেটা ছেলেকে ওদের আওয়াজে ঢেকে দিত, ঢাকতো না? আমরা ছেলে হয়ে, মর্দ হয়ে, মানুষ হয়ে নবীর প্রতি মহব্বত রেখে জোরে জোরে দরুদ পড়বো, কেউ আসতে বলছে আল্লাহুম্মা, কেউ আল্লাহুম্মা না। আরে দরুদ পড়েন মহব্বতের সহিত একসঙ্গে এক ঝাঁকে পড়বেন, শিখবেন কবে? তবে কথা হচ্ছে এটাই, আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে, আছে না নাই? আমরা যে বক্তা হয়ে ঘুরে বেড়াচ্ছি বলে আমাদের শিক্ষার প্রয়োজন নাই তা নয়, প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে। প্রথমত কোন জায়গায়, কোন মুহূর্তে, কোন সমাতে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই আমরা ঠিকভাবে জানি না। জানি ভাই? যদি জানতাম কি সুবহানাল্লাহ কোন জায়গায় পড়তে হয়, তাহলে বক্তারা বক্তব্য রাখে, কথাবার্তা শোনার পরে সেই জায়গায় আমাদেরকে সুবহানাল্লাহ বলাটা উচিত। কিন্তু আমরা বলি না, মৌলবীদেরকে বলে দিতে হয় কি জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিচে তো কেউ বলছে জোরে সুবহানাল্লাহ, কেউ বলছে আস্তে সুবহানাল্লাহ, বলছে ভাতই খাইনি মনে হয়। শিক্ষা অর্জন করুন, পরিবর্তন হন। এতদিন যা করেছেন করেছেন, জীবনী কাহিনী কথাবার্তা শুনে একটু পরিবর্তন হন। যাক মাশাআল্লাহ, আপনাদের গ্রামটাতে আসার পর খুব ভালো লাগলো, কিন্তু বৃষ্টি ঝড় হয়ে গেল, কি করবেন? কিছু করার নাই। কিন্তু একটা জেনে রাখবেন, যে জালসা মিলাদের মধ্যে ঝড় বৃষ্টি হয়, সে জালসা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই কবুল হয়েই গেছে বলেন। 2 নাম্বার, আপনার এই গ্রামের মধ্যে যদি কোন একটা লোক মারা যায়, মসজিদের ইমাম সাহেব এলান করে না, করে না? বলে অমুকের বাপ ইন্তেকাল করেছে, জোহরের নামাজের পরে পরেই তার জানাজা হবে, কি বলে তো? আচ্ছা, প্রত্যেকটা ছেলে মেয়ের কর্তব্য কি বলুন তো? মৃত্যুর সংবাদ পাওয়ার পর কি কর্তব্য? একটা দোয়া পড়া, তাই না? মানুষ মরার খবর পাওয়ার পর কি দোয়া পড়তে হয়? মনে হয় কি 100%-এর মধ্যে দিয়ে 20% লোক এই দোয়াটা জানে, 80% লোক জানে না। জানে? মনে হয় কি 100%-এর মধ্যে দেখবেন 10% হয়তো মেয়ে ছেলে জানে, 90% মেয়ে ছেলে জানে না। তাহলে আমরা নিচেকার ধাপি গুলাকে না শিখে উপর দিকে আমরা লাফালাফি করি কেন বলুন? সামান্য একটা মানুষ মরার সুসংবাদ পাওয়ার পরে আমাদেরকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা যারা জানে তারা তারা পড়ে দিল, যারা না জানে বলছে যা হায় হায় রে, লোকটা মরে গেল যা। কি ভাই, ঠিক না বেঠিক? কথাগুলো খারাপ বলছি কি? তো শিখবেন কবে? মরার পরে। যখন আমরা কবরে যাব তখনই গেলে আমরা শিখবো। আমরা জানাজাতে যাই, জানাজার নিয়তটা আমরা ঠিকভাবে জানি না, জানি ইমামদেরকে বলে দিতে হয়। আমার কথা বুঝতে পারছেন তো বাংলা? ইমামদেরকে বলে দিতে হয়। আমরা মাটি দিই কবরে কয় খাবল? 4 বার না 5 বার? হ্যাঁ, 3 বার। এটা আমাদেরও ভুল হইতে পারে ভাই, 3 বার দিতে হয়, তার বেশি দিতে হয় না, তাই তো? ছোট ছোট বাচ্চারাও জানে কি 3 বার দিতে হয়, তার বেশি নয়। যারা যারা জানে দেখবেন এই মাটি দেওয়ার দোয়াটা তারা তারা পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর যারা না জানে তারা কি পড়ে দেয়? বিসমিল্লাহ। আর যারা বিসমিল্লাহটাও জানে না তারা কি পড়ে? আওয়াজ করে, পাশের লোককে শোনায় কি দেখ কত দোয়া জানি। এখনো পরিবর্তন হন। আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, যোগ্যতা আলে মসজিদের মধ্যে রেখেছেন, ইশার নামাজের পরে একাই ওই ইমাম চুপচাপ মসজিদে পড়ে থাকে। আপনি ইশার নামাজের পরে পরে ইমামের কাছে বসে 10টা মিনিট সময় দিয়ে যদি এই সবগুলা যদি শিক্ষা অর্জন করেন তো হবে না? হবে না? ভুলটা কার? ইমামের না আপনাদের? তাহলে ইমামের পিছু আমরা লাগি কেন? ইমামকে আমরা মসজিদ থেকে তেড়ে দেওয়ার জন্য কেন আমরা রেডি হয়ে থাকি? আপনাদের আমাদের ক্ষমতায় ইমামকে তেড়ে দিব বিদেশি লোক, এক কথা বললে মসজিদ থেকে বের হতে হবে, তাই না? কিন্তু ভুলটা হচ্ছে আমাদের, ইমামের নয়।
নিজেকে একবার ভেবে চিন্তে দেখবেন, একটু শিক্ষা অর্জন করুন। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে শিক্ষা অর্জন করা তৌফিক এনায়েত করুক, জোরে সকলে বলুন আমিন। আর যুবক ছেলেরা দেখবেন রাস্তাঘাটে বাগানে এখানে ওখানে বসে বসে বড় বড় মোবাইল নিয়ে কি করে, মার 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 মার, এই বাপজি না পাকজি বেড়ালছে, বুঝলেন কি ভাই? এই মারমারের সময় কাটিয়ে দিতে পারছো ঘন্টার ঘন্টা, কিন্তু 10টা মিনিট শিক্ষার দিকে সময়টা দিতে পারছো না। একটু পরিবর্তন হও। আমার প্রত্যেকটি মা বোনদেরকে বলবো, আপনারাও পরিবর্তন হন। একবার আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। ছোট্ট করে শায়রাপুর লেখক লিখেছে, এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখে ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই গ্রামে আইসা দেখি জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকাইয়া, পাগল কইরাছে মোদের মদিনা। আওয়াজ কমে গেল, এই আওয়াজ টানছে। পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখে ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। আল্লাহুম্মা জোরে পড়ুন, আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা আমার, আমি ছোট্ট ছোট্ট করে দুটো আয়াত পড়েছি। প্রথমত পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ প্রিয়ত রাসূল, মুহাম্মদ আল্লাহর প্রিয়ত রাসূল। এ আমরা প্রত্যেকটা মানুষই আমরা অবগত। গাছপালা, তরুলতা, নদ নদী, কীট পতঙ্গ সমস্ত জিনিস সেই নবীকে নবী বলে মেনেছে। জোরে বলুন। সেই নবীর আদর্শের কিছু জীবনী কাহিনী ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। আর দ্বিতীয় আয়াত পড়েছি, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। জোরে বলুন। তবে আমি কোনো বলবো গ্রামবাসী সকল মা বোন বাপজি ভাইদেরকে, হয়তো এই গ্রামে খালি এই কয়টা লোক আছেন, আরো আছে, আরো আছে মনে হয় নাকি? না খাওয়া দাওয়া করে সব চলে গেছে? যারা ঘুমিয়ে গেছে ঘুমাতে দেন। কিন্তু একটাই জিনিস জেনে রাখেন, এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। আমরা রহমতের জায়গাতে বসে আছি, বুঝলেন? কিন্তু যদি আমার বক্তব্য শুনতে ভালো না লাগে ভাই, বসে বসে ঘুমাবেন, তবু কিন্তু রহমত পাবেন। বুঝতে পারছেন কথাটা? আর যদি বুঝতে না পারেন খালি হো হা করবেন না। बोले ना कि भैंस के सामने अगर बीन बजाओगे तो भैंस कुछ नहीं समझेगा के।
যদি আমি যদি ভোদর ভোদর করে বইকে গেলাম আর আপনি যদি কিছু নাই বুঝতে মাথা খালি হিলাহিলি করেন তো কি বুঝলেন? না বুঝতে পারলে বলবেন, ইনশাআল্লাহ বুঝাবার চেষ্টাটা করব। তবে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন কোথায়? তিনার বিবি যার নাম হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বিশ্বের নবী আমার খাদিজার বাড়িতে যাওয়ার পরে দরজাতে আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। বিশ্বের নবী আমার প্রবেশ করলেন। আল্লাহর নবী এক এক করে 3 দিন ধরে অনাহারে ছিলেন। খাদিজার কাছে গিয়ে পেশ করলেন খাবারের, বলেন, হে খাদিজা, তোমার নিকটে কিছু খাবার আছে। হযরতে খাদিজা কাঁদতে আরম্ভ করলেন। ওই সমাধি আল্লাহর নবী দুজাহানির আগা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো খাদিজা, কেন তুমি এভাবে কান্না করো? তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে এমন কিছু খাবার খাদ্য নয়, তবে আমার বাড়ি একটা বকরি ছাগল ছিল। ওই ছাগল থেকে দুধ দয়ে 1 গ্লাস আপনার জন্য আমি রেখেছি, এবং আমার বাড়ি পার্শ্ববর্তীর একজন ব্যক্তি 4টা খেজুর দিয়েছিল। ওই 4টা খেজুর থেকে 2টা খেজুর আমি নিজে খেয়েছি, আর আপনার জন্য আমি 2টা খেজুর রেখেছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে 2টা খেজুর আর 1 গ্লাস দুধ নবী মুস্তাফার সম্মুখে যেমনি দিয়ে দিলেন। নবী আমার বললেন, ওগো খাদিজা, এভাবে আর কেঁদো না, কেঁদো না, একটু চোখের পানিটা বন্ধ করো। ওগো খাদিজা, তোমার চোখের পানি আর বরদাস্ত করতে পারে না। খাদিজা, একটু কান্নাটা বন্ধ করো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বিশ্বের নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখলেন। ওই সময়তে নবী একটা খেজুর নিয়ে হযরতে খাদিজাকে বললেন, ওগো খাদিজা, এই নাও একটা খেজুর তুমি নিয়ে নাও, আর আমি একটা খেজুর খেয়ে নিচ্ছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। খাদিজার 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। নবী আমার বললেন, খাদিজা, কেঁদো না, একটু চোখের পানিটা বন্ধ করো। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী মাথার মনে নয়নের তারা, আমি 2টা খেজুর খেয়ে নিয়েছি, তবে আপনার জন্য আমি 2টা খেজুর রেখেছি। নবী বললেন, খাদিজা, না না, তবে তুমি একটা খেজুর নাও, আর আমি একটা খেজুর নিয়ে নিচ্ছি। বিশ্বের নবী আমার খেজুরটা নিয়ে মুখে দিতে যাবেন, এমন সময়তে দয়ার নবী মুস্তাফার নজরটা হযরতে খাদিজার দিকে যখন গভীর ভাবে লাগালেন, খাদিজা যে জামাটা পরিধান করেছিলেন, ওই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া, এত ডাবটি দেওয়া, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা ছিল না। জোরে হবে না? কথা বুঝতে পারলেন না, পারলেন না? যদি পারতেন তাহলে জোরে বলতেন সুবহানাল্লাহ। জোরে বলুন। হ্যাঁ, লজ্জা করবেন না ভাই। বিশ্বের নবী আমার হযরতে খাদিজার দিকে দেখছেন তো কাপড়ে তার ডাবটি বুঝতে পারছেন তো, পট্টি যাকে বলা হয়, এ ছিঁড়া পট্টি দিয়ে দিয়ে এখনকার মেয়ে ছেলেরা পড়বে ভাই। এখনকার ঘরে দেখবেন 4টা 5টা 10টা করে কাপড় থাকা সত্ত্বেও বলবে, তুমি নতুন কাপড় নিয়ে এসে দাও, তবে বিয়া খেতে যাব। হচ্ছে না, হয় না? কিন্তু এখন একটু যদি ছিঁড়ে যায় তার পড়বে না। কিন্তু হযরতে খাদিজার কাপড়ে এত পট্টি ডাবটি দেওয়া, কি দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা ছিল না। ওই সমাধি আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো খাদিজা, তোমার শরীরের কাপড়ে যে ডাবটি দেওয়া আছে,
তবে তুমি যদি একবার আমাকে বলে দিতে আমি নবী মুস্তাফা, আমি তোমার জন্য কাপড় নিয়ে হাজির করে দিতাম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী মাথার মনে নয়নের তারা, আমার কাপড়ের কোনো আশা নাই গো। ওগো ইয়া রাসূলুল্লাহ, তবে আমার মনের মধ্যে যেটা ইরাদা আছে, ওই ইরাদা যদি আপনি পরিপূর্ণ করে দেন তবে আমার মনের আশা পরিপূর্ণ হয়ে যাবে। বলছে কাপড়ের আমি কোনো আশা করছি না ইয়া রাসূলুল্লাহ, তবে আমার মনের মধ্যে যেটা ইরাদা আছে আপনি যদি পরিপূর্ণ করে দেন তবে আমার আশা পরিপূর্ণ হয়ে যাবে। যেমন শায়রে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তোমার নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। স্বপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। জীবনে তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমু খেতাম কদমে, নবী চুমু খেতাম কদমে। জীবনে তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমু খেতাম কদমে, আমি চুমু খেতাম কদমে। নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো। তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্বের নবী আমার বললেন, গো খাদিজা, তবে একবার তুমি আমার প্রকাশ্য করে বলো তোমার মনের মধ্যে এমন কি ইরাদা আছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
নবী গো, এই পৃথিবী দুনিয়াতে চিরস্থায়ীর জন্য কেউ থাকার লেগে আসেনি। যার যেদিনকে ডাক হবে তাকেই পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তবে নবী গো, যেদিনকে আমার ডাক পড়বে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, ওগো আমার স্বামী মাতার মনি নয়নের তারা, আমাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ। যখন মানুষের ইন্তেকাল হয়ে যায় তখন মানুষ বাজার থেকে কাফন কিনে নিয়ে আসে, দামি দামি কাফন কিনে তার শরীরে পরিধান করে দেয়। তবে আমার যেদিনকে ইন্তেকাল হবে আপনি আমার জন্য বাজার থেকে কাফন নিয়ে আসবেন না, তবে আপনার শরীরের ওই জামা দিয়ে যদি আপনি আমার কাফন তৈরি করে দেন তবেই আমার বেড়া পার হয়ে যাবে। নবী বললেন খাদিজা, ও খাদিজা যাও যাও, আমি তোমার সেটা পরিপূর্ণ করে দিব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি আমাকে যখন কবর দিয়ে আপনার কবর থেকে কখনোই ঘটে চলে যাবেন না, কেননা মানুষকে মাটি দেওয়ার পরে 40 কদম চলে যাওয়ার পরে ওই কবরের মাটি তারা বলতে আরম্ভ করে, এদিককার মাটি ওদিককার মাটিকে বলে এবার তাকে পিষতে আরম্ভ কর। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ওই কবরে যেদিন যাবে গো সেই দিন বুঝতে পারবে রে বাবা ওই কবরে কি এমন যন্ত্রণা আছে, এমন কি কবরের কষ্ট আছে। যদি পৃথিবীর দুনিয়া থেকে ভালো কাজ করে যেতে পারেন তবে ওই কবরে গম পিসা করে পিষতে পারবে না। আর যদি আপনি আখিরাতের পুঁজি তৈরি না করতে পারেন তবে ওই কবরে গম পিসার মতো করে পিষতে আরম্ভ করবে। সেই দিন আপনি হাই হাই করবেন। আল্লাহর নবী দয়ার মোস্তফা রহমাতুল লিল আলামিনের দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের চারিপাশে পাকে ঘুরবেন, কেন না ওই যখন 40 কদম মানুষ চলে যাবে তবে ওই কবরের মাটি আমাকে পিষার জন্য বলতে পারবে না। কারণ হচ্ছে বিশ্বের নবীর পা মুবারক আমার কবরের মাটির উপরে পড়েছে। নবী গো, আপনার পা যদি আমার কবরের চারিপাশে পড়ে তবে ওই মাটি পিষার জন্য কখনো আমাকে বলতে পারবে না। জোরে বলুন ভাই, ওই কবর আসল ধাপি। কবর থেকে যদি বাঁচতে হয় তো এই আখিরাতের পুঁজি আমাদেরকে তৈরি করতে হবে। যে ভাই আমার এখন বক্তব্য রাখছিলেন না, শেষে বলেন না আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ অনিবার্য আমাদের প্রত্যেকটা মানুষকে পড়তে হবে কি, কিন্তু আমরা কয়টা লোকে নামাজ পড়ি ভাই? আল্লাহ রব্বুল ইজ্জাত বলেছেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, তোমরা যদি কোনো দোয়াও যদি না জানো, কমসে কম নামাজের অবস্থায় দাঁড়িয়ে যদি সিজদাতে রুকুতে আল্লাহ আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ ওটাই তোমার কবুল করে নিব। কোনো মেয়ে মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে আল্লাহ বলছে তার বাড়িতে আমি রহমত নাজিল করব। কোনো মেয়ে মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে তার রুজি আমি বৃদ্ধি করে দিব। কোনো মেয়ে মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে আমি আল্লাহ তার বাড়ির সমস্ত বালা মুসিবতকে আমি দূর করে দেব। তবে আমার মা বোনদেরকে বলবো, একটু নামাজ পড়ার চেষ্টা করো। মৃত্যু কার কখন হবে একমাত্র আল্লাহই জানে, কি ভাই তাই না? কেউ বলতে পারে। এখানে যে আমি এসেছি আপনাদের নিকটে, আমি এখান থেকে বাড়ি পৌঁছতে পারবো তার কোনো ভরসা আছে? আপনারা জালসা শুনে বাড়ি পৌঁছতে পারবেন তার কোনো ভরসা আছে? ভরসা নাই। আমরা এটাও বিশ্বাস রেখেছি, কিন্তু আমরা পরিবর্তনটা হচ্ছি কোথায়? আমরা যতক্ষণ শুনবো আমাদেরকে ভালো লাগবে, যেমনি এখান থেকে চলে যাব সব ভুলে যাব।
যাক বাপজি আমার যাই হোক মহব্বতের সহিত যে আমার হাতের মধ্যে চাই কিছু 10, 20, 50 দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। ওই সমাদে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে বেরিয়ে যখন চলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী বিশ্বের নবী আমার টুক 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 করে রাস্তা ধরে চলে যান। এমন সমাতে সামনে দেখা গেল একটা বাচ্চা ছেলে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, কিন্তু ওই বাচ্চাটা ছিল ইহুদির বাচ্চা। আমার বিশ্বের নবীরা আদর্শর দিকে লক্ষ্য করুন। এ মুসলমান, যদি আমরা কিঞ্চিত আদর্শর দিকে লক্ষ্য করে চলতে পারি তবে আমরা ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। হযরতে খাদিজার নিকট থেকে বিশ্বের নবী আমার যখন চলতে চলতে চলতেই চলে যান, ওই ইহুদির বাচ্চার দিকে নজরটা যখন পড়ে গেল, নবী মুস্তাফা আমার বাচ্চার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দেখছেন তো বাচ্চাটা চারিদিকে দেখা দেখি করতেছিল। আল্লাহর নবী বললেন, বাচ্চারে তবে এমন কি তুমি চারিদিকে দেখা দেখি করতেছো, বলো না কেন? কিন্তু ইহুদির বাচ্চাটা জানে না ইনি হচ্ছেন বিশ্বের নবী, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বাচ্চা জানে না ইনি হচ্ছেন বিশ্বের নবী, রাহমাতুল লিল আলামিন। নবী আমার বলছেন, কি ব্যাপার, তুমি কি এমন দেখা দেখি করো? ওই সময়তেই বাচ্চাটা বলছে, এই বোঝাটা আমি ছেড়ে নিব মাথার উপরে, তারপরে আমি বাড়ি চলে যাব। আল্লাহর নবী ওই বোঝার দিকে একবার দেখছেন, একবার বাচ্চার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। কি ভাই, উঠাউঠি শুরু হয়ে গেল কেন? খাবার ইচ্ছা হয়েছে না ভুক লেগেছে? ইয়া তোর গান বাজনা নয়, এদের মাথা যেহেনে মধ্যে ঢুকবে। যদি ঢোল পিটাপিটি হতো ঠিক বসে থাকতো, আর মার মারে এখন জায়গাতে সময় কাটিয়ে দিত। কিন্তু আমি বলবো, এখনো বলতে চাইছি, জীবনী কাহিনী যা ধরেছি আপনারা ইনশাআল্লাহ এই শোনার পর যদি কিঞ্চিত পরিমাণ মেনে চলতে পারেন তবেই আপনি লাভবান হবেন। আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, কমসে কম তোমরাও একটু পরিবর্তন হও। আর এই যে জালসা করেছেন আমার যুবক ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা তাদেরকে প্রত্যেক বছর এইভাবে জালসা করা তৌফিক এনায়েত করুক, জোরে সকলে বলুন আমিন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার ঝোলার দিকে, ওই বোঝার দিকে দেখছেন, আর ইহুদির বাচ্চার মুখের দিকে একবার করে তাকিয়ে দেখছেন। কি দেখেন? কি বাচ্চা থেকে বোঝাটার ওজন বেশি, তবে তার মাথার উপরে যদি তুলে দিই তো নিয়ে যাবে কি করে? এ তো পারবে না। তো নবী আমার বললেন, বাচ্চা তোমার বাড়ি কত দূর? বলছি ও অমুক দূর, অমুক জায়গাতে। তো এক কাজ করো, তুমি আগে আগে চলো, তোমার বোঝাটা আমি নিজের মাথায় তুলে নিয়ে তোমার বাড়িতে আমি পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, নবী যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, ও নবী আমার বলছেন, তোমার বোঝাটা আমি নিজের মাথায় নিচ্ছি, তুমি চলো আগে আগে, আমি যাব তোমার পিছনে পিছনে। ভাই আমার বিশ্বের নবীর জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, ও নবী নিজে মাথায় খুদ বোঝা নিতে চাইছে। তবে আমাদের রাজ্যের যারা আছে বুঝলেন, মহামন্ত্রী বলেন, আর প্রধান বলেন, মেম্বার বলেন, উপপ্রধান বলেন, তারা যদি রাস্তা দিয়ে যায় আর একজন ব্যক্তি বলে কি ভাই একটু বোঝাটা ছেড়ে দাও, দিবে? কেন দিবে না? আর প্রেস্টিজ, মান সম্মান, ইজ্জতটা হানি হয়ে যাবে, তাই না? কি আমি প্রধান ছেড়ে দিব হাত লাগিয়ে? আমি মহামন্ত্রী আমি ছেড়ে দিব? আর যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, সে নবী আমার খুদ বললেন, তোমার বোঝাটা আমি মাথায় তুলে দিচ্ছি। আল্লাহর নবী দুজাহানের আকা ও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোঝাটা মাথার উপরে তুলে নিলেন।
ইহুদের বাচ্চাটাকে বললেন এবার তুমি চলতে আরম্ভ করো। ওই বাচ্চাটা আগে আগে, নবী আমার তার পিছনে পিছনে চলতে আরম্ভ করে দিলেন। দয়ার নবী আমার যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, আশপাশের গাছগুলা নবী মোস্তফাকে ছায়া করতে করতে চলে যায়। এমন কি ওই ইহুদের বাচ্চাটা নবী মোস্তফার চেহারার মুখের দিকে একবার দেখে, একবার আসমানের দিকে তাকিয়ে দেখে। বাচ্চাটা মনে মনে বলে এখনো পৃথিবীর দুনিয়াতে এই লোকটার মতো সৌন্দর্য মানুষ আজ পর্যন্ত দেখিনি। বলছি এই লোকটার চেহারা এত সুন্দর আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি, এত সুন্দর চেহারা। আল্লাহর নবী দুজাহানের আকা নবী মুস্তাফা আমার যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, নবীর পায়ের তলে যদি ছোট ছোট পাথর গোলা পড়ে গেছে, ওই পাথর গোলা মমের মতো গলে গেছে, যাতে নবীর পায়ের তলে আঘাত না লাগে। এখনো নবী মুস্তাফা আমার ওই বাচ্চাটাকে বলতে লাগলেন, বাচ্চারে বলো তোমার বাড়িটা আর কত দূরে? ইহুদির বাচ্চাটা বলতে লাগলো, ওই দেখো সামনে যে বাড়িটা দেখা যায়, ওই বাড়িটাই হলো আমাদের। যখনই নবী আমার বোঝাটা নিয়ে তার বাড়ির দরজাতে নামিয়ে দিলেন, বিশ্বের নবী আমার ইহুদির বাচ্চাটার হাতখানা ধরে নিয়ে নবী আমার বললেন, বাচ্চারে আমি অত দূর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার সঙ্গে আমি আসলাম রে বাবা, তবে তোমার সঙ্গে বহুত আলাপ আলোচনা করলাম, তার মধ্যে যদি কোনো বেয়াদবি করে থাকি তবে তুমি আল্লাহর রাস্তে আমার মাফ করে দিও। নবী আমার যখন মাপ চেয়ে নিলেন, নবী টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। এমন সমাজে ওই ইহুদি বাড়ির ভিতর থেকে বাইরে আসার পরে দেখতে পেল তার বেটা বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। তার আব্বা জিজ্ঞাসা করলো, বেটারে তবে এই বোঝাটা তুমি কি করে নিয়ে আসলে বলো? বলে, আব্বা গো এই বোঝাটা একটা লোক আমাকে পৌঁছে দিয়ে গেল। বলে, ওই লোকটা যে বোঝা পৌঁছে দিল তবে তোমার নিকটে কত টাকা নিয়েছে বলো? ওই বাচ্চা বলল, আব্বা গো ওই লোকটাই আমার নিকটে এক পয়সাও নেয়নি, তবে ওই লোকটা এত দয়ালু, এত ভালো, এত সৌন্দর্য চেহারা আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি। ইহুদি বলল, বেটারে তবে লোকটা কোথায় গেল বল বল? বলে, ওই দেখো সামনে হেঁটে হেঁটে চলে যায়। যখন ইহুদি নজরটা নবীর দিকে রাখলো, দেখছে তো বিশ্বের নবীকে আব্রাহা ছায়া করতে করতে নবীকে আমার নিয়ে যান। ইহুদি দৌড়ে দৌড়ে নবী মোস্তফার সম্মুখে দাঁড়িয়ে গেল। নবীর কাছে সামনে গিয়ে আলাপ আলোচনা করে পরিচয়টা নিল। ইহুদি সঙ্গে সঙ্গে নবীর কাছে কলমা পড়ে নিল। জোরে জোরে পড়ুন লা ইলাহা, জোরে পড়ুন লা ইলাহা। এই আর জিকির করছেন? কোনদিন মসজিদে বসে 27 রাত্রে জিকির করেনি কি ভাই? 27 রাতে রমজান 27 রাতে জিকির করেছেন না করেননি? তেমনি করে করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ, এখনো আমরা শিক্ষা রাখুন, আমাদের বহুত প্রয়োজন আছে ভাই। আমরা খুব মুখে মুখে বড় বড় বতুয়া করি আর রক্তের গরম দেমাগ টাকা পয়সা দেখাই। পড়ুন লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد
এদেশে আর ভালো লাগে না গো নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। এদেশে আর ভালো লাগে না গো নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবে মিট মনের বাসনা গো নবিয়ে না, মনে যেতে চাই সোনার মদিনা। এদেশে আর ভালো লাগে না গো নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। মনে বড় আশায় আছে ও যাইব মোরা তোমার দ্বারে, মনে বড় আশায় আছে ও যাইব মোরা তোমার দ্বারে, টাকা বিনে যেতে পারি না গো নবিয়ে না, মন যেতে চায় সোনার মদিনা। এদেশে আর ভালো লাগে না গো নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। ভাগ্যে যদি থাকে লিখা ও নিশ্চয়ই পাইব তোমার দেখা, তখন খুলে বলবো মনের বেদনা গো নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, বিশ্বের নবী আমার সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইকে নিয়ে সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। বিশ্বের নবী আমার টুকটুক করে যখন চলতে লাগলেন, সামনে একটি কবরস্থান দেখার পরে নবী আমার ওই কবরস্থানের ওপরে সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইকে নিয়ে যখন চলে গেলেন, আর নবী মুস্তাফা যেমনি কবরস্থানে পা রাখলেন, সমস্ত কবরের আযাব বন্ধ হয়ে গেল। তবে একটা কবরের আযাব বন্ধ হলো না। সেই কবরটা ছিল একটা নওজওয়ান যুবক ছেলের। ওই কবরের কাছে গিয়ে বিশ্বের নবী আমার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর দিকে সাহাবী তাকিয়ে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই কবরের কাছেই দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী বললেন, ও গো সাহাবী, এই কবরটা হলো একটা নওজওয়ান যুবক ছেলের, তবে এই ছেলেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে। আমি নবী মুস্তাফা আমি একটু আল্লাহর কাছে দোয়া করব যাতে তার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। দয়ার নবী মুস্তাফা আমার হাত তুলে দোয়া করতে যাবেন, ওই সময়তে স্বয়ং জিবরিল আমিন নবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই নওজওয়ানের জন্য দোয়া করবেন না, আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। নবী আমার চুপ করে গেলেন, নবীর মুখটা শুকমুখ হয়ে গেল। ও
আমার ভাইয়েরা বাপজিরা আমার, তবে ওই নওজওয়ান যুবক ছেলেটা পৃথিবীর দুনিয়াতে এমন কি ভুল কাজ করেছে, আমি প্রত্যেকটা আমার বাপজি ভাইদেরকে বলবো একটু মন দিয়ে ধ্যান দিয়ে শোনার পরে যদি আপনি একটু মেনে চলতে পারেন, আল্লাহ আপনার ইহকাল পরকালে লাভবান করে দিবে। ওই নওজওয়ানের জন্য নবী আমার আর দোয়া করলেন না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা শুকোমুখো কেন হয়ে গেল? নবীর দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। এই বাচ্চাটা পৃথিবীর দুনিয়াতে এমন কি ভুল কাজ করেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ করবে না। সাহাবীকে বললে, ও সাহাবী, এই গ্রামের ভিতরে ভিতরে গলিতে গলিতে চলে যাও, এই নওজওয়ান যুবক ছেলের পৃথিবীতে বাপ বেঁচে আছে না মা বেঁচে আছে একটু খবরটা নাও না কেন? যদি তার পৃথিবীতে কেউ বেঁচে থাকে আমার নিকটে একবার ডেকে নিয়ে আসবে। সাহাবী আপন নবী মুস্তাফার কথা মতো ওই গ্রামের গলিতে গলিতে চলে গেলেন। খোঁজ নিতে নিতে দেখা গেল ওই নওজওয়ান যুবক ছেলেটার পৃথিবীর দুনিয়াতে এমন কেউ বেঁচে নাই, তবে একমাত্র মা জননী বেঁচে আছে। কোরআন সাবিত দিয়ে দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলে জান্নাত আছে। এখন ওই বুড়ির যখন খবরটা পেয়ে গেল, সাহাবী গিয়ে বলতে লাগলো, ওগো বুড়ি মা, আজকে তোমাকে বিশ্বের নবী ডাক করেছেন, তুমি নবী মুস্তাফার কাছে চলো। যখনই বুড়ি লাঠি কানা নিয়ে টুকটুক করে চলতে লাগলো, বিশ্বের নবীর কাছে বুড়ি হাজির হয়ে গেল। আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফা আমার বুড়িকে দেখে নবী আমার বললেন, ওগো বুড়ি মা, তোমাকে আমার একটা কথার জন্য ডেকেছি। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কিসের জন্য আপনি ডেকেছেন বলুন না কেন? ওগো বুড়ি মা, তোমার বেটা বহুত দিন আগে মারা গেছে, তবে তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে। একটু তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ করে দেয়। বিশ্বের নবীর দিকে তাকিয়ে বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি গো জানি আমার বেটার কবরে আযাব চলতেছে, তবে ইয়া রাসূলুল্লাহ, এই দ্বিতীয়বারে আর আপনি আমাকে বলবেন না, আমি আপনি বড় গুস্তাখী। ইয়া রাসূলুল্লাহ, আমি তার আমার বেটার কবরে যে আযাব চলতেছে, তবে আমি কখনো দোয়া করব না, আমি এটাই বলবো, আল্লাহ যাতে তার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। জোরে বলো। বুড়ি বলছে, ওগো আল্লাহর নবী, আমার বেটার কবরে যাতে আরো বেশি বেশি করে আল্লাহ আযাব দিয়ে দেয়। তাহলে বলুন, ওই বাচ্চাটা তার মার প্রতি কি অত্যাচার করেছে? আজ আমরা সুবহানাল্লাহ, এই দেখেন বাচ্চা 20 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে তার মনের আশায় যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। এহানো ওই বুড়িকে বলতেছেন, ওগো বুড়ি মা, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তবে তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। জোরে বলুন। পৃথিবীর সমস্ত মানুষের কাছে যাই আপনি দোয়া চান না কেন, মা যদি একবার দোয়া দেয় তো আল্লাহর দরবারে সেকেন্ডের মধ্যে কবুল হয়। ওই নবী আমার বলছেন, ওগো বুড়ি মা, কেন তুমি দোয়া করবে না? ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ওই বুড়িটা নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে আরম্ভ করে দিল। বুড়ির দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। নবী মুস্তাফা আমার বললেন, ওগো বুড়ি মা, কেঁদো না, কেঁদো না,
একটু চোখের পানিটা বন্ধ করো গো মা। তবে তুমি কেন এইভাবে কান্না করো? বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ওই কথাটা মনে পড়ে যায় তখন আমার কলেজাটা চুর চুর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ওই কথাটা মনে পড়ে যায় আমার শরীরটা থরথর করে কাঁপে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখনোই তার জন্য দোয়া করব না। নবী আমার বললেন, গো বুড়ি মা, তবে এমন কি তোমার কথা মনে পড়ে তাতে তোমার কলেজা চুর চুর হয়ে যায়? বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমার বেটা জীবিত ছিল তখন তার স্ত্রী তার বিবির কথা শুনে আমার শরীরে এমন মার মেরেছিল আমি সহ্য করতে পারি নাই। আমি ওই সময়তে আমার বেটার সামনে দুটো হাতকে জোর করে আমি বলেছিলাম, ওরে আমার কলেজা টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি তোর আর মার সহ্য করতে পারি না, বেটাই আমার শরীরে আর আঘাত করিস না। ইয়া রাসূলুল্লাহ, তবু আমাকে আমার বেটা মারতে ছাড়ে নাই। ওগো আল্লাহর নবী, আমি ছটপট করে যাই, আমি তার পা দুটো ধরে ধরে আমি বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, একবার তুই আমায় ছেড়ে দে রে বাপ। তবুও কিন্তু আমার ছাড়ে না মারতে। ওই সমাজে কোনো লোকের কাছে গিয়ে আমি বিচার দিতে পারিনি। আমি আল্লাহর কাছে দোয়া করে ওই সময় বলেছি, নো আল্লাহ গো, আমি আমার বেটার মার সহ্য করতে পারি নাই, আল্লাহ তুমি আমার বাচ্চার মৃত্যু নাও। ওগো আল্লাহ, আমার বাচ্চার মৃত্যু নিয়ে নাও। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, আমার বেটার মৃত্যুটা হয়ে গেল। আমি ওই সমাতে দ্বিতীয়বারে দোয়া করে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, যাতে আমার বেটার কবরের আযাব আল্লাহ গো কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। নবী আমার বলে, ওগো মা গো, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে আল্লাহ তোমার বেটার কবরের আযাব কখনোই বন্ধ করবে না। তাই আমি বলবো আমার যুবক ভাইদেরকে, যাদের পৃথিবীতে এখনো মা বেঁচে আছে, যদি কোনো ভুল করে থাকেন কমসে কম মায়ের কাছে গিয়ে ক্ষমা চান। মা কখনো বাচ্চাকে ফেলতে পারে না, পারে ভাই? পারবে না। তবেই মা যখন পৃথিবীর দুনিয়া থেকে চলে যাচ্ছে তখন আমরা মানুষকে দেখিয়ে গরু জবাই করে লোককে খাওয়াচ্ছি, কি দেখো মাকে কত ভালোবাসতাম, তাই না? ও না করে আগে পৃথিবীতে বেঁচে থাকাকালীন ভালোবাসুন। যেমন সাইডে বলে, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার মহব্বতের সহিত 100 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে মা জনম যদি পৃথিবী থেকে গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আর আপন যদি বেঁচে আছে আল্লাহ তাকে হায়াতে আরো আপন বাঁচিয়ে রাখুক। জোরে সকলে বলেন আমিন। শায়রে বলে, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, কে খায় হাই রে খিদে তা পাইয়া, মাই যে আমায় ছেড়ে গেল, একবারে নাম খুলিয়া আমার বলিল, খিদে তা পাইয়া মাই যে আমায় ছেড়ে গেল, একবারে নাম খুলিয়া আমার বলিল, মনের কথা মনে রেখে রাখিল যে চাপায়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো
সুবহানাল্লাহ। এই দেখেন বাপজি আমার 100 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলুন আমিন। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, কে হায় হাই রে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দে পরানা আকুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের বলিয়া গিয়া কেমনে বাঁচিব আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এই দেখেন বাপজি আমার 100 টাকা দিলেন, আল্লাহ তাবারক তাআলা দানকে কবুল করে নিয়ে ওনার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ তাবারক তাআলা তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদেরকে যাতে জান্নাতবাসী করে জোরে সকলে বলুন আমিন। তবে ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, বিশ্বের নবীজি আমার বললেন, ও গো বুড়ি মা, তবে কিতাবের মধ্যে লেখা আছে এটাই জেনে নাও, যদি কোনো মেয়ে মানুষ বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ ওই মেয়েটিকে শহীদের দরজা দিয়ে দেয়। কই জোরে হবে না? ঘুমাচ্ছেন নাকি ভাই? তাহলে একটা কথা গল্প শুনেলেন, বক্তব্য তো রাখবই, সময় মতো চালাবো। এক ধোবা বুঝলেন কাপড় কাচতে যাচ্ছে। ধোবা বুঝেন তো? ধোবা কাপড় কাচনে বলাকে ধোবা বলা যাতা হয়, তাই না? হ্যাঁ, তো ওই ধোবা বুঝলেন মাথায় পুটলি কাপড় নিয়ে যাচ্ছে নদী আপন কাপড় কাচতে। তো যেতে 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 একটা 7 ধরনের মতি, লাল মতি পড়ে পেয়েছে বুঝলেন। এই মতিটা পড়ে পাওয়ার পর ধোবা মনে মনে চিন্তা করছে কাপড় কেচে কি করব, এই পাথরটা যদি বিক্রি করে খাই তো আমার 7 খানদার বাড়িতে বসে বসে খেলেও মনে হয় কি আর শেষ করতে পারবে না, তাহলে কাপড় আর কাচবো না। আবার ধোবা মনে মনে চিন্তা করলো আজকার কাপড়টা কেচালি, কাল থেকে কাপড় আর কাউর ধরবো না, বাড়িতে বসে বসেই খাবো। ইয়াপন বুঝলেন নদীতে যাওয়ার পর চিন্তা করতে লাগলো পাথরটা ওপরে রাখবো না কোথায় রাখবো। তো ও বুঝলেন ওই পাথরটাকে নিয়ে লুঙ্গি পড়েছিল, এই কুমোরে বুঝলেন লুঙ্গিতে গুজে নিয়ে কাপড় লাগলো কাচতে 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 ভোকে বুঝলেন লুঙ্গি ঢিল হয়েছে। ঢিল হয় না, হয় না? কাজ করতে করতে ভোক লাগলে তো লুঙ্গি ঢিল হবে। এই লুঙ্গি যখন ঢিল হয়েছে বুঝলেন, তো পাথরটা ঠুস করে পানিতে কখন পড়ে গেছে ধোবার কিন্তু খেয়ালই নাই। এ কাপড় কাচার পরে উপরে আসার পরে এবার দেখছে কুমোরে হাত দিয়ে কি পাথরটা আছে না নাই দেখি, কিন্তু পাথর আর নাই বুঝলেন। তো ধোবা মনে মনে চিন্তা করলো পাথর যদি পড়েছে তো সেই জায়গাতেই পড়বে, তাছাড়া কোথায় পড়বে না, যেহেতু ওখানেই কাপড় কাচছিলাম। এ আপন যখন নেমে লাগলো খুঁজতে 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 পাথর আর পাওয়া গেল না। উপরে ডাঙ্গাতে আসার পর আর মুখের বল হলো কি ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। যদি না ধুতাম তোমার পাথর পড়তো না, তার জন্য বলছে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মাথায় রাস্তায় কাপড় নিয়ে যখন চলে লোক দেখতে পায়, রে কি হয়েছে তোর? বলে ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না, মানে একটাই বলো আর কোনো কথা নাই, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। আচ্ছা ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল কেউ যদি বলতে বলে কে কি বুঝবে বলো? বুঝবে কিছু? এর মুখের বল ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। বাড়ি যাও যেমনই চলে গেছে মা বলছে বেটা তোর কি হয়েছে? বলছে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। বলছে হায় রে বেটা তুই ভালো গেলি আর পাগল হয়ে চলে এলি বাড়ি, তোর ধোয়া থেকে না ধোয়াই ভালো, তার মানে এটা কি? একবার তো বলবি ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। ই মা গর্ভধারিণী মা সহ্য করতে না পেরে পাড়াপড়শির হাতুড়া ডাক্তারকে ডেকে নিয়ে এসে বলছে বাবা দেখো এইরকম ব্যাপার। তখন ওই ডাক্তারকে বেহুশের একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে বুঝলেন।
আর ইঞ্জেকশন দেওয়া পাত্রী বুঝলেন ও বেহুশ হয়ে পড়ে গেল। বুড়ি বলছে বাবা তোমার কয় টাকা বিল? তো বলছে 100 টাকা। বুড়ি বলল বাবা তুমি 50 টাকা এখন নাও, কালকে সকাল বেলায় তোমাকে আর 50 টাকা দিয়ে পরিপূর্ণ করে দেবো। ডাক্তার বলছে বুড়িমা এই 50 টাকাটাও রেখে দাও, কালকে একসাথে 100 টাকাটা দিয়ে দিও। এই ডাক্তার চলে গেল। 2-3 ঘন্টা পরে বুঝলেন বেহুশ থেকে যখন হুঁশ এসছে তখনই ওই সময়তে তার মা দেখছে কি বেটার কথা তো বার্তা এখন ভালো, কথাটা ওইটা যে বলছিল ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল তার মানে থেকে একবার জিজ্ঞাসা করে নি। তখন মা বলছে বেটা তো তখন তো বলছিলি ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, তার মানেটা কি? তখন বেটা বলছে ঠিক বলেছি, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। আবার ধরলে আছে বুঝলেন, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। তখন এর মা বলছে আমার বলা থেকে না বলাই ভালো ছিল। ও বলছে ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ই বলছে আমার বলা থেকে না বলাই ভালো ছিল। তারপরের দিন ডাক্তার বলছে টাকা বুড়িমা, তো আমার বলা থেকে না বলাই ভালো ছিল। ডাক্তার বলছে আমার 100 থেকে 50 টাকাটাই ভালো ছিল। তাই এখন আমার মনে হয় রাত্রি তো কম সম হয়েছে, আপনাদের কাছে বক্তব্য রাখা থেকে না রাখাটাই ভালো মনে হয় কি নাকি গো? হ্যাঁ, যদি একটা রাত পেয়েছেন এই রাতটা আগামী কাল আর পাবেন না, পাবেন কি? হ্যাঁ, আজ ভাগ্যবান যে রাত পেয়েছি, আজকে আলেমদের পীর পয়গম্বরের চেহারা আমরা দেখতে পাবো। আজকে আমাদের নসিব ভাগ্য ভালো। আগামী কালকে যদি মাথা ঠুকে ঠুকে মরে যান তবু আর খুঁজে পাবেন না, পাবেন কি? তাহলে এই রাতটাকে অবহেলা না করি। যাক, কিন্তু এখানকার মা বোনরা খুব শান্ত হয়ে বসে আছে। অন্যান্য জায়গার জালসাতে দেখতে পাই মেয়ে ছেলে ক্যাচাড়া ম্যাচাড় লাগিয়ে দেয়, কিন্তু এখানকার মেয়েরা খুব শান্ত। আল্লাহ ওদেরকে শোনার আরো সৌন্দর্যভাবে শোনা তৌফিক এনায়েত করে বলে সকালে আমিন। আল্লাহর নবী নবী মুস্তাফা আমার বললেন গো বুড়ি মা, তবে যদি কোনো মেয়ে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহ ওই মেয়েটিকে শহীদের দরজা দিয়ে দেয়। তবে মা গো দেখবে বাচ্চা প্রসব করতে গিয়ে মায়েরা এত বেদনা কষ্ট পায়, এত বেদনা কষ্ট পায়, এত কষ্ট পায় গো। ওই মেয়েটির দুনিয়াতে যখন বাচ্চা প্রসব হয়ে যায় আর বাচ্চাটা যখন মা বলে চিৎকার করে কেঁদে উঠে, আর গর্ভধারিণী মায়ের কানে যেমনি আওয়াজ চলে যায় বাচ্চার, ওই বাচ্চার আওয়াজ পেলে মা সমস্ত পিছনকার বেদনা সব দূর হয়ে যায়। বাচ্চার প্রসবের সময়তে যে বেদনা পায়, বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চার কান্না শুনলে মা ওই বেদনা সব ভুলে যায়। বুঝেছেন? মায়েরাই বুঝে। আজ আমরা কি বুঝবো? যদি আজ সেরকম আমরা বুঝতাম তাহলে কোনো মায়ের প্রতি আমরা অত্যাচার করতাম না ভাই। আমার বাপজি, এখানকার বাপজি ভাইদেরকে বলবো, জোরহাত করে অনুরোধ করে বলে যাই, কমসে কম পরিবর্তন হন। মা বাপকে ভালোবাসার চেষ্টা করবেন, মা বাপের মতো মা বাপকে দেখবেন, বিবির মতো বিবিকে দেখবেন। আমার প্রত্যেকটি মা বোনদেরকে বলবো আপনারাও একটু সতর্ক ভালো হয়ে চলুন। যদি আপনি আপনার মা বাপের মতো শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে পারেন তবে আপনার ইহকাল পরকালেও আপনি লাভবান হবেন। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, গো বুড়ি মা, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে তবে তোমার বেটার কবরের আল্লাহ আযাব বন্ধ করবে না। বুড়ি বলল, না 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 না, আমি কখনোই তার জন্য দোয়া করব না। নবী আমার কোন কৌশলে ওই মেয়েটির কাছ থেকে বাবা দোয়া নেওয়ার জন্য নবী আমার ওই জায়গাতে একটি মুজিজা দেখিয়ে দিলেন। নবী মুস্তাফা বললেন, ও গো বুড়ি মা, তবে তুমি কি তোমার বেটার জন্য দোয়া করবে না? বলে আমি কখনোই তার জন্য দোয়া করব না। নবী আমার বুড়ি হাত থেকে লাঠি কানাকে নিয়ে নিলেন, আর ওই লাঠিটা নেওয়ার পরে সঙ্গে সঙ্গে তার বেটার কবরের দিকে একটা দিক চাপিয়ে দিলেন আর একটা দিক বুড়ির কানের মধ্যে লাগিয়ে দিলেন।
দিলেন। নবী আমার বললেন, বুড়ি মা তোমাকে তোমার বেটার জন্য দোয়া করতে হবে না, এবার তুমি আপন বাড়ি চলে যাও, চলে যাও। বুড়ি একটা পা যেমনি আগে তুলল, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো, ওগো আমার গর্ভধারিণী মা, আমি বড় ভুল করেছি গো মা, তবে তুমি আমাকে মাফ করে দাও গো মা। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে, আল্লাহ আমাকে আযাব থেকে রক্ষা করবে না। ওগো মা, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার একবার মাফ করে দাও। দয়ার নবী মুস্তাফার দিকে বুড়ি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। হাত কান থেকে লাঠিখানাকে জমিনের মধ্যে ফেলে দিয়ে বিশ্বের নবীর কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা বহুত দিন থেকে আমাকে মা বলে ডাকে রে, তবে আজকে কবরের ভিতর থেকে আমাকে মা বলে যেমনি ডাকলো, তেমনি আমার ভিতরকার বেদনা দূর হয়ে গেল। তবে আমি দোয়া করব যাতে আমার বেটার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। যেমনি দোয়া করলো বাবা, সঙ্গে সঙ্গে তার কবরের আযাব বন্ধ হয়ে গেল। বিশ্বের নবীর মুস্কুরাহাতটা চলে গেল। বিশ্বের নবীজি আমার দয়ার নবী মুস্তাফার মুখে মুস্কুরাহাত যেমনি চলে গেল, ওই সময়তে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুখের মধ্যে মুস্কুরাহাতটা কেন বলো? দয়ার নবী বললেন, ও সাহাবী, দেখো ওই বুড়ির বেটার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে, আযাব বন্ধ হয়ে গেছে। মা, যদি আপনি বড় বিপদে যদি পড়েন, মায়ের কাছে বসে গিয়ে যদি বলেন কি মা আমি বড় বিপদে পড়েছি, দোয়া করো, যদি মা হাত তুলে দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই জন্য বলেছি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি তোমার নিকটে কোনো সাইল আছে তারে কখনো খালি ফিরাবে না। তবে আজকেও যদি আমরা প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর সাইল ভিখারি হয়ে যদি হাত তুলে দোয়া করি, আল্লাহ কখনো খালি ফিরাবে না। জোরে বলুন। তাই বলে, মুঝকো তৈবা মে বোলালো, যে শায়ের আপনি ছোট্ট করে দুটা কাতার বলবো, ইনশাআল্লাহ লম্বা চওড়া করব না, যেহেতু আমরা যে পীরে তারিকাত উনি আসছেন, হয়তো কিছুক্ষণ পরে আসবেন, ওনার আশায় আকাঙ্ক্ষিত হয়তো আমরা সবাই বসে আছি ভাই, তাই না? ওনার চেহারা দর্শন করব, ওনার হাত শেষ হাত তুলে দোয়া করবেন, দোয়াটা আমরা সবাই নেব। जी सर, मुस्तफ़ा जब हमें याद आने लगे, मुस्तफ़ा जब हमें याद आने लगे, मुस्तफ़ा जब हमें याद ये आने लगे, वजद में नात हम गुनाने लगे, वजद में नात हम गुनाने लगे, मुस्तफ़ा जब हमें याद आने लगे, जब कहीं शेर अहमद रज़ा आ गए, जब कहीं शेर अहमद रज़ा आ गए, सारी नजदी वही थर थराने लगे, सारी नजदी वही थर थराने लगे, मुस्तफ़ा जब हमें याद आने लगे, जब नबी के नवासे चले करबला, जब नबी के नवासे चले करबला, चांद सूरज
भी आंसू बहाने लगे, चांद सूरज भी आंसू बहाने लगे। मुस्तफा जब हमें याद आने लगे, जब नबी के नवासे चले करबला, चांद सूरज भी आंसू बहाने लगे, चांद सूरज भी आंसू बहाने लगे। मुस्तफा जब हमें याद आने लगे, अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে বাপজি আমার, আমি বলেছিলাম আগেই কি সুবহানাল্লাহ কোন কোন জায়গাতে পড়তে হয় সেটা জানি না। দেখেন আমি তো বাংলায় পড়ি এবং বাংলাতেও নাত পড়ি, তাই না? দু তিনটা ছদ্মর আপনাদের সম্মুখে উর্দু বললাম, তো উর্দু কি বুঝতে পারেননি? যদি পারতেন তাহলে সুবহানাল্লাহ জোরেও বলতেন। এখন নয়, তখনই তার মধ্যে দিয়ে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় শহীদ হয়েছেন, আসমানে চাঁদ সূরজ পর্যন্ত ইমামে হুসাইন জন্য কেঁদেছেন, তাহলে তখনও আমরা শুনি একবার সুবহানাল্লাহ বলতাম। তাই ভাই আর কিছুক্ষণ পরেই আমাদের পীর সাহেব আসছেন, যিনারা বাহিরে বাহিরে আছেন ভাই বাহিরে না থেকে চলে আসুন, 2-5-10 মিনিটের মধ্যে আসবেন। তবে একটা কথা আপনাদেরকে আমি বলে যাই, শিক্ষা অর্জন করুন, এখনো শিক্ষার প্রয়োজন আছে। আজ আমরা সেই দিকে নাই। আল্লাহর নাম নিতে আমাদের কণ্ঠিত, আজকে আমরা জিকির যে কিভাবে করতে হয় সেগুলাকেও আমরা জানছি না ভাই। যেমন কি দেখুন, আজ আমরা জিদে 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 মানুষ আমরা বহুত কিছু করে দিই, করি না করি না? মানুষের যখন জিদ উঠে তখন গলায় ফাঁসি দেয়, দেয় না দেয় না? কেউ দেখবেন বিষ খাই দিয়ে মরে যায়, মেয়ে ছেলেগুলা বেশি করে। আবার স্বামীর ওপরে ঝগড়া করে যখন রাগ উঠে গেল তখন ফাঁসি দিয়ে লটকে মরে গেল, হচ্ছে না? না জি, আর হবে না ভাই, পিছে বাসছেন তো। আপনকে বুঝলেন, জিদে 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 মানুষ বহুত কিছু করে দেয়, তো ওই জিদটাকে না করে একটু পরিবর্তন হন। এমন একজন বুঝলেন, এক বুড়া মাঠ থেকে কাজকর্ম করে এসে বাড়ি আসার পর তার স্ত্রীকে বলছে কিছু খাবার আছে তো দিস তো। তো ওই সময়তে বুড়ি বলছে, ধর বাড়িতে যা খাবার ছিল সব তো তোমাকে দিয়ে দিয়েছে, এবার ফের খাবার খাবার কেন করো? তো যে বুড়া বললো, বুড়ি দুটা রুটি গিলা কিছু তৈরি কর। তো বুড়ি গিনতি করে 5টা রুটি তৈরি করলো। কটা? 5টা। 5টা রুটির মধ্যে বুড়াকে দিচ্ছে 2টা আর বুড়ি লিছে 3টা। আচ্ছা বুড়া রাগ হবে না হবে না? হ্যাঁ, বুড়া যখন খাবারের লেগে রুটি তৈরি করতে বললো তো ও দিছে, ওকে দিছে 2টা, রুলছে 3টা। বুড়া বলছে, ধুর তুই আমাকে 3টা দে তো 2টা লে। বুড়ি বলছেন আমি 3টা লিব, তোমাকে 2টা। আর বুড়া বলছেন আমি 3টা, তোমাকে 2টা। এরা দুই নাই ঝগড়া লেগে গেল। এমন কি বুড়ি একটা শর্ত লাগিয়ে দিল, তার স্বামীকে বলছে, শুনো একটা শর্ত আছে। বলে কি? বলে আগে যে কথা বলবে তার একটা রুটি কমবে। জিদ কেমন দেখেন আপনারা, আমরা এরকম জিদ ধরে আছি মানুষ। তখনই বুড়ি বলতো কি ঠিক আছে তাই হলো। তো বিছখানটায় রুটি দেখাচ্ছে, বুড়ি এক কোনায় আর বুড়া এক কোনায়। বুড়া একবার টুকটুক করে রুটি দেখে, একবার বুড়ির দিকে তাকাই। বুড়া মনে মনে চিন্তা করছে, বুড়ি তুই যদি কথা না বলিস আমি কথা বলবো না, কিন্তু রুটি কমতে দিব না। বুড়িও মনে মনে চিন্তা করে কি, বুড়া তুমি যদি কথা না বলো আমি বলবো না, কিন্তু রুটি আমি কমতে দিব না। এমনি করতে করতে ভোকে খালি হাওড়া দিল্লি সারা সারা রাত কেটে গেল ভাই। কেউ কথা বলে না। বুড়া বুড়ির একটা অভ্যাস ছিল, ফজরের টাইমে পাড়াপড়শির লোককে চেঁচিয়ে তুলে দেওয়া।
কিন্তু সেই দিন আর তোলাই না, বেলা 8টা বেজে গেল। কি ব্যাপার, বুড়া বুড়ি একসাথে মরে গেল নাকি? বাহিরে সবাই গবেষণা করছে, বুঝলেন। আলোচনা করতে করতেই একজন বলছে, ভাই একবার ভিতরে গিয়ে দেখতো বুড়া বুড়ি মরে আছে না বেঁচে আছে। যখনই ভিতরে যাবে তো ওই সময় বুড়া বলছে, ব্যাপার খারাপ, যদি আমার চোখ খোলা দেখে শরীরে হাত দিবে, আর শরীরে হাত দিতে গেলে কথা বলতে গেলে একটা রুটি আমার কমে যাবে। তো বুড়া ঢুকতেন, চোখকে বন্ধ করেছে, বুঝলেন। তো বুড়ি বলছে, ও তুমি পারলা তো আমি পারবো না, আমি চোখ বন্ধ করব কিন্তু রুটি কমতে দিব না। ও চোখ বন্ধ করেছে, বুড়ার নাকে হাত দিয়েছে, নিঃশ্বাস পড়ছে না দেখ, তো ও নিঃশ্বাস বন্ধ করেছে। তখন ইয়ে বলছে, আরে বুড়া মারা গেছে, নিঃশ্বাস বন্ধ। বলছে বুড়িকে দেখ, তো বুড়িও নিঃশ্বাস বন্ধ করেছে, বুঝলেন। তো এমন কি এলান হলো মসজিদে, বুড়া বুড়ি মারা গেছে, জোহরের নামাজের পরে পরে তাদের জানাজা হবে। কিন্তু ভাই মরেনি, ওরা জীবিতই আছে। ওরা ভিতর ভিতর মনে মনে বলে, যাই যাব কবরে, কিন্তু আমি রুটি কমতে দিব না। কেমন জিদ! শেষ কথা আপনাদেরকে বলি, এমন কি জিদে জিদে বুড়া বুড়ি কবরে যাচ্ছে, বুঝলেন। জানাজার জায়গাতে নিয়ে গেল, বলছে, হ্যাঁ রে, বুড়াকে আগে দিবি না বুড়িকে? তো কেউ কেউ বলছে কি, শোন, মেয়ে মানুষটাকে পরে দিস, বুড়াটাকে আগে দে। কবরে যেমন বুড়াকে নামিয়েছে, বুঝলেন, প্রত্যেকটা মানুষের দেখবেন মুখের কাপড় খুলে একটু কাবার দিকে ঘোরাই না, তখনই বুড়ার মুখের কাপড়টা খুলে কাবার দিকে যখন ঘুরিয়ে দিয়েছে, তখন মনে মনে চিন্তা করছে, বুড়ি এতক্ষণ যা হইল এবার শেষ, এবার যদি বাঁশ চাপাই তো আর উপায় আর নাই, তুই থাকবি, এবার আমি যাব। আচ্ছা ভাই, যদি হঠাৎ করে কোনো মরা মানুষ যদি কথা বলে তো লোক থাকবে? থাকবে ভাই? ওই সময়তে তখনই বুড়া বলছে, বুড়ি তুই 3টাই লিস, আমাকে 2টাই দিস। তো ওপরে যে 3 জনা ছিল, বুঝলেন, ওরাও ছুটি পড়লো, বুড়ি যে নিচে ছিল তো 2 জনা, এরাও উঠি মার ছুট। তো জিদে জিদে কবর গেল। সেই রকম আপনাদের অবস্থাটা হয়েছে ভাই। আপনারা জিদ ধরে আছেন, মৌলবীদেরকে নিয়ে এসছি, মৌলবীরাই বকে যাবে, আমরা কি দরুদ পড়ব, আমরা কি নামাজ পড়ব, আমরা কি জিকির করব। জিদটাকে ছেড়ে দিয়ে পরিবর্তন হওয়ার চেষ্টাটা করুন। এখনো ভুল পথে না গিয়ে এখনো সঠিক পথটাকে দেখেন ভাই। দুনিয়াটা কদিনকার, আজ আছে কাল নাই। আজকে যদি মরি, কালকে আমার 2 দিন কি। তবে ভাই বেঁচে থাকাকালীন কিছু পুঁজি সঞ্চয় করো। যে আপন বাংলার শায়রে আপন নাত বলেন, আমি নাটটা বলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আসবেন নাকি? তবে আপনার জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি ইয়া তো যত্নে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, পিতা কাঁদবে, মাতা কাঁদবে, কাঁদবে ভাই বোনেরা, আরো কাঁদবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া। কাঁদে না ভাই? যেদিন মৃত্যু শয়নে শুয়ে যাবেন, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই ঘিরে কাঁদবে। তাই বলে পিতা কাঁদবে, মাতা কাঁদবে, কাঁদবে ভাই বোনেরা,
আরো কাঁদবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া। শুনতে পাবে কানে তুমি জবানি খুলবে না, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। জীবনে যারো অন্তিম কালে এ আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মাটির বাড়ি মাটির ঘর, এই মাটির বিছানখানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। আল্লাহুম্মা চলে আসছে পিছে আসছে তো وعلى آل سيدنا नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत। हजरत अल्लामा मौलाना सैयद सैफुल हुसैन बुखारी, हजरत अल्लामा मौलाना हुजूर सैयद सैफुल हुसैन बुखारी। नाराए तकबीर, नाराए रिसालत। চুপচাপ শান্তি হয়ে বসে যান। মাশাআল্লাহ, পীর সাহেব এসে গেছেন। আপনারা সকলে আমরা সকলে মিলেই দর্শন করব, ওনার শেষ দোয়াটা নিব। ভাগ্যে যাদের থাকে তারাই পায়, তাই কিনা ভাই? যাদের ভাগ্যে নসিবে থাকে তারাই পায়, আর যাদের নাই তারা এখন বিছানায় আরাম করে। তো যাই হোক, বহুত কিছু আপনাদের সম্মুখে আলোচনা করলাম, আপনারাও মন ভরে স্থিরভাবে শ্রবণ করলেন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। হুজুর কিবলা আসছেন, ওনার মুখ থেকে যথেষ্টভাবে শান্তিভাবে ইতমিনানভাবে বসে বসেই কথাগুলা শুনবেন, শোনার পর আমল করবেন। যদি আমল করতে পারেন তবেই ইহকাল পরকালেও লাভবান হবেন, তাছাড়া কিছুই নয়। আজ আমরা যে প্রত্যেকটা মানুষ আমাদের একটাই উদ্দেশ্য, আশা কি আমরা জান্নাতে যাব, তাই কিনা? জান্নাতে যাব, তাই তো? জান্নাতে যাওয়ার আগে নিজের মনটাকে একবার জিজ্ঞাসা করবেন, পৃথিবীতে আমরা করছিটা কি? ভুলে চলছি, খারাপে চলছি, ভালোতে চলছি, সেটা বুঝতে পারবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো ভাই। যাই কিছু জীবনে পড়লাম, জীবনীগুলো শুনে শুনে যদি কিছু মা বাপের প্রতি ভালোবাসা রাখতে পারেন, মা বাবার কাছে যদি দোয়া নিতে পারেন, তবেই আপনি ভালোভাবে হবেন। কেননা কি, আজকে যখনই আমি কবরে যাব সেই মুহূর্তে আমি বুঝবো। যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ঘটনা বহুত কিছু লম্বা চওড়া আছে, বুঝলেন? আরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কুফাতে আপন কাপড়ের ব্যবসা করতেন। সেই ইমামে আজম আবু হানিফা তিনি কেঁদেছিলেন জাহান্নামের আগুনকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আর আমি কোন মানুষ? যিনি হচ্ছেন চার ইমামের একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের আগুনকে স্মরণ করে কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন? কে পৃথিবী দুনিয়াতে আমি ইবাদত করছি, নামাজ পড়ছি, যদি রোজ হাসরের ময়দানে একবার আল্লাহ যদি বলে দেয়, হে ইমাম তুমি নামাজ পড়েছো ঠিক, কিন্তু তোমার ইবাদতের মধ্যে কমতি আছে, তোমার ইবাদত নেওয়া হবে না। যদি আল্লাহ একবার বলে দেয় তাহলে তার স্থান কোথায়? জাহান্নামের মধ্যে হয়ে যাবে। তাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই জাহান্নামের আগুনকে স্মরণ করে কাঁদতেছিলেন, হে আমার বাপজি ভাইরা আমার, আমরা যে নামাজ পড়ছি, তবে যদি সেই নামাজ পড়ে যাওয়ার পর আল্লাহ যদি একবার বলে দেয় তোমার ইবাদতের মধ্যে কমতি আছে, নেওয়া হবে না, কি অবস্থা হবে? জাহান্নামে হবে। তাহলে আমাদেরকে ঠিক ঈমান পক্কা নিয়ে ইবাদত করতে হবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, আমি এখান থেকে আমার বক্তব্য ইতিহাস সমাপ্তি করলাম। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।